আমি গরুর বট সিদ্ধ করব। প্রথম আমি পানি ফুটাইছি, তার ভিতরে 4টা লবঙ্গ দিছি। এখন আমি গরুর বট দিয়ে দেব। ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিছি। এখন আমি এর ভিতরে দেব হলুদের গুঁড়া 1 চামচ, তারপরে দিব খাবার সোডা। এখন আমি নেড়ে চেড়ে নেব। আজকে আমি গরুর বট ভাজি করব। এভাবে রান্না করলে হয় কি, মানে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকে না। এই জন্য আমি এইভাবে পানির পরে সেঁকে নেব। বুড়ির পানির এখন সেঁকে নেব আমি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি গরম মশলা দিয়ে দিব। এখানে আছে লবঙ্গ, দারচিনি, এলাচ, দেব 2টা তেজপাতা। এটা আমি সুন্দর করে ভেজে নেব আগে। মশলা ভাজা শেষ। এখন আমি এর ভিতরে দেব পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজটাকে বাদামি কালার করে নেব। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে। এখন দেব আমি আদা রসুন বাটা, বাটা মরিচ, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দেব জিরার গুঁড়া। এরপর মশলা কষানো শেষ। এখানে বুড়িটাকে ঢেলে দেব। বুড়িটা কষানো শেষ। এখন দিয়ে দেব আমি পরিমাণ মতো পানি। দেব সাথে একটু কালো গোলমরিচের গুঁড়ো, দেব পরিমাণ মতো পানি। সিদ্ধ হয়ে গেছে, কারণ এটাকে আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম, সেই জন্য অল্প পানিতে আমার হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে রেখে দেবো। হয়েছে। দেব কাঁচামরিচ, গরম মশলার গুঁড়া 1 চামচ, দেবো কিছু বেরেস্তা পেঁয়াজের, আমি আগেই বানিয়ে রেখেছিলাম। দেখে 10 মিনিট রেখে দেবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার এই রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।